রাধা, যার মধ্যে সমগ্র কৃষ্ণধাম অন্তর্ভুক্ত। জয় শ্রী রাধে কৃষ্ণ। রাধা নামের মহিমা অসীম। শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন, যখনই আমি কারো মুখে রা শব্দ শুনি, আমি তাকে আমার ভক্তিমূলক প্রেম নিবেদন করি, এবং যখন সে ধা শব্দটি উচ্চারণ করে, তখন রাধা নামটি শোনার লোভে আমি তাকে অনুসরণ করি। রাধা কৃষ্ণের ভক্তি সময়ের সাথে সাথে প্রসারিত হতে থাকে। নিম্বার্ক, বল্লভ, রাধা বল্লভ এবং সখী সম্প্রদায় এটিকে নিশ্চিত করেছে। শ্রী রাধা সর্বোচ্চ দেবী রূপে কৃষ্ণের সাথে উপবিষ্ট। কৃষ্ণ বিশ্বকে মোহিত করেন এবং রাধা কৃষ্ণকে মোহিত করেন। ভাগবতের রাধিকা প্রসঙ্গে বলা হয়েছে, অনয়া আরাধিত নূনং ভগবান হরিরীশ্বর জন্ম বিহায় গোবিন্দ প্রীতয়া মনয়দ্রহ। ত্রিলোকের ত্রাণকর্তা কৃষ্ণকে আশ্রয় দেওয়ার ক্ষমতা সম্পন্ন হৃদয়টি সেই আরাধিকার, যিনি প্রথমে রাধিকা হয়েছিলেন, তারপর তিনি কৃষ্ণের আরাধ্যা হয়েছিলেন। শ্রী রাধাকে সংজ্ঞায়িত করার ক্ষমতা ব্রহ্মরও নেই। কৃষ্ণ রাধাকে জিজ্ঞাসা করেন, হে রাধে, ভাগবতে তোমার ভূমিকা কি হবে? রাধা বললেন, আমি কোনো ভূমিকা চাই না কানহা, আমি তোমার ছায়া হয়ে থাকতে চাই। এই ছায়াই কৃষ্ণের প্রতিটি সৃষ্টির পৃষ্ঠভূমি। তা সে কৃষ্ণের বাঁশির সুর হোক, বা গোবর্ধনকে তুলে নেওয়া তর্জনী হোক, বা মানুষের কল্যাণের জন্য মথুরা থেকে দ্বারকা যাত্রার আত্মশক্তি হোক। আরাধিকার আবাদ দিলে রাধিকা হয়ে যায়। এই আরাধিকার বর্ণনা মহাভারতে বা শ্রীমদ্ ভাগবতে পাওয়া যায়, যেখানে শ্রীরাধা নামটি উল্লেখ করা হয়নি। ভাগবতে শ্রীরাধা নামের স্পষ্ট উল্লেখ না থাকার কারণে একটি কাহিনী প্রচলিত আছে যে রাধাই সুখদেবজিকে শ্রীকৃষ্ণের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন। তাই সুখদেবজি শ্রী রাধাকে তাঁর গুরু বলে মনে করেন। কথিত আছে যে ভাগবতের রচয়িতা সুখদেবজি রাধার কাছে তোতা পাখির রূপে থাকতেন এবং অবিরত রাধা রাধা নাম জপ করতেন। একদিন রাধাজি সুখকে বললেন, হে সুখ, রাধা রাধার নাম পরিবর্তে কৃষ্ণ কৃষ্ণ জপ করা উচিত। ঠিক সেই মুহূর্তে সেখানে শ্রীকৃষ্ণ এসে পৌঁছলেন। রাধা কৃষ্ণের হাতে তাকে তুলে দিয়ে বললেন, এই তোতা পাখিটি খুব মিষ্টি স্বরে কথা বলে। অর্থাৎ রাধাজি তাকে ব্রহ্ম সাক্ষাৎ করিয়ে দিলেন। এভাবে শ্রী রাধা হলেন সুখদেবজির গুরু। তাই তিনি কিভাবে তার গুরুর নাম নিতে পারেন? রাধা কৃষ্ণের মাহাত্ম্যকে ধারণ করার জন্য তার হৃদয়কে এতটাই প্রসারিত করেছিলেন যে সমগ্র ব্রজভূমি তার হৃদয় হয়ে ওঠে। সেই কারণেই রাধা কৃষ্ণের প্রথম সাক্ষাৎকারে কৃষ্ণ রাধাকে জিজ্ঞাসা করেন, বুঝত শ্যাম কোন তু গৌরী, অর্থাৎ হে গৌরবর্ণা, তুমি কে? কিন্তু রাধা এবং রাধার প্রেম বোঝা সম্ভব ছিল না। কিন্তু কুরুক্ষেত্রে পৌঁছানোর সাথে সাথেই সমগ্র পরিবেশ বদলে যায়। একবার রুক্মিণী রাধাজিকে গরম দুধের সাথে তার ঈর্ষাও প্রদান করেন। রাধা কৃষ্ণকে স্মরণ করে এক নিঃশ্বাসে তা পান করে নেন। পরক্ষণে রুক্মিণী দেখেন যে কৃষ্ণের পায়ে ফোস্কা পড়েছে, যেন গরম তেলে জ্বলে গেছে। রুক্মিণী কৃষ্ণকে জিজ্ঞাসা করেন, এই ফোস্কাগুলি কিভাবে এলো? কৃষ্ণ বলেন, হে প্রিয়া, আমি রাধার হৃদয়ে বাস করি। তোমার হৃদয়ে যে জ্বালা তা রাধা নীরবে দুধের সাথে পান করেছে। সেই জ্বালা ফোস্কা হয়ে আমার শরীরে দেখা দিয়েছে। তাই বলা হয়েছে, তত্তনকে তত্ত্ব জগজ্জীবন শ্রীকৃষ্ণচন্দ্র
और कृष्ण कहू तत्व বৃষভানু কি কিশোরী है। দাপর যুগে বৃষভানুর ঘরে শ্রী রাধাজি আবির্ভূত হন। কথিত আছে যে একবার শ্রী রাধাজি গোলক বিহারীর উপর ক্রুদ্ধ হন। একই সময় গোপ সুদামাও সেখানে উপস্থিত হন। শ্রী রাধাজির এই অহংকার সুদামার কাছে অসহ্য হয়ে ওঠে এবং শ্রী রাধাজিকে ভৎসনা করেন। এতে শ্রী রাধাজি ক্রোধান্বিত হয়ে সুদামাকে বলেন, হে সুদামা, তুমি আমার হৃদয়কে বিচলিত করেছ, অসুরের মতো আচরণ করেছ, অতএব তুমি অসুর যোনিতে জন্মগ্রহণ করবে। সুদামা কেঁপে ওঠেন এবং বলেন, হে গোলকেশ্বরী, তুমি তোমার অভিশাপে আমাকে নিচে নামিয়ে দিয়েছ। আমি অসুর যোনিতে জন্মগ্রহণ করলেও তাতে আমার কোনো দুঃখ নেই, শুধু আমি কৃষ্ণ বিচ্ছেদের কথা ভেবে দুঃখে জ্বলছি। তুমি এই বিচ্ছেদ অনুভব করতে পারবে না, তাই তোমারও একবার এই বিচ্ছেদ অনুভব করা উচিত। দাপরে শ্রীকৃষ্ণের অবতারের সময় তুমিও তোমার সখীদের সাথে গোপকন্যা হিসাবে জন্মগ্রহণ করবে এবং শ্রীকৃষ্ণ বিরহ অনুভব করবে। সুদামাকে চলে যেতে দেখে শ্রী রাধাজি তাঁর ভুল বুঝতে পারলেন এবং ভীত হয়ে পড়লেন। তখন লীলাধর কৃষ্ণ তাকে সান্ত্বনা দিয়ে বললেন, হে দেবী, এটা অভিশাপ নয়, বরং এটা তোমার আশীর্বাদ। এর ফলে তোমার মধুর লীলা রসের চিরন্তন ধারা পৃথিবীতে প্রবাহিত হবে। তাতে স্নান করে জীবেরা অনন্তকাল ধরে কৃতার্থ হবে। এইভাবে শ্রী রাধাজি দাপরে পৃথিবীতে অবতীর্ণ হন। পদ্ম পুরাণে কথিত আছে যে যখন শ্রী বৃষভানুজি যজ্ঞভূমি পরিষ্কার করছিলেন, তখন তিনি শ্রী রাধাজিকে ভূমিকন্যা রূপে পেয়েছিলেন। এটাও বিশ্বাস করা হয় যে বিষ্ণুর সাথে অন্যান্য দেবতারাও অবতার গ্রহণ করেছিলেন এবং বৈকুণ্ঠে লক্ষ্মীজি রাধা রূপে অবতীর্ণ হয়েছিলেন। কাহিনী যাই হোক না কেন, কারণ যাই হোক না কেন, রাধা ছাড়া কৃষ্ণ নেই। রাধার বিপরীত হলো ধারা। ধারা মানে স্রোত, অর্থাৎ জীবনী শক্তি। রাধা হলেন শ্রী ভাগবতের জীবনী শক্তি। কৃষ্ণ হলেন দেহ, শ্রী রাধা হলেন আত্মা। কৃষ্ণ হলেন শব্দ, রাধা হলেন অর্থ। কৃষ্ণ হলেন গান, রাধা হলেন সঙ্গীত। কৃষ্ণ হলেন বাঁশি, রাধা হলেন কণ্ঠস্বর। ভগবান শ্রীকৃষ্ণ তার সমস্ত ঐশ্বরিক শক্তি রাধার মধ্যেই সমাহিত করেছেন।